মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কথাটা চিন্তা করেন। আল্লাহ কইছে মুসা তোমার খবর কি? কয় আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি আল্লাহর জন্যে না বান্দার জন্যে? হ্যাঁ, বান্দার জন্যে। এই তিনটার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তিনটার মধ্যে আবার বলা হয়েছে ওরাব্বাকা ফাকাব্বির, মানে আপনি সারাদিন সুবহানাল্লাহ কন, শয়তান আপনার কাছেই ঘুরবি। সুবহানাল্লাহ কন, ওইটি শয়তানের বসে থাকবি, লড়বি না। আপনি আলহামদুলিল্লাহ কন, শয়তান হয়তো আপনার মাথা টিপে দিবি। কিন্তু যে আল্লাহু আকবার কবেন, ওরে বাবা রে, শয়তান থাকবি, ওই বাতাস ছাড়তে ছাড়তে পালায় যাবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফেরের বাচ্চা কাফের, ওদের ঘোষণা হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শরীফ শ্রবণ করো না, বরং যেখানে কোরআনের আলোচনা হবে তার অপোজিশনে একটা মেলা লাগাও। যেটা লাগছে কেরে মুসলমানের বাচ্চারা, এই মেলায় ঘোরা আজকের দিনে তোমাদের উচিত না। হয় বাড়ি যাও, না হয় কোরআনের মাহফিলে বসো। জোরে কোন ঠিক কিনা? রাস্তাত ঘুরতেছে এখানে যে কয়টা আছে এরা ইসলামের শত্রু কেউ না। এই স্লোগান এটি চলবি না, চলবি ওই জায়গায়। তাহলে কি বলতেছে মুসা, আল্লাহ আপনার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। খেয়াল করে শুনতেছেন? আল্লাহ কেমন আছে মুসা যদি জানবার চাই, তাহলে কোথায় যাওয়া লাগবে? মারাত্মক কথা। আমরা হয়তো বলতাম যে আল্লাহ কেমন আছে যদি জানবার চাও মসজিদে যাও, আল্লাহ কেমন আছে জানবার চাও মাদ্রাসায় যাও। কিন্তু আল্লাহ মুসাকে বললেন, ওই মসজিদ মাদ্রাসাত গেলে জানতে পারবি না আমি আল্লাহ কেমন আছি, এটা দেখতে গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেছে। যায় দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউনি জিকির, জোরে কোন কি জিকির? ফেরাউনি জিকির আছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল। ফেরাউন জিকির করতেছে কি? আনা রব্বুকুমুল আলা। এই খুব খেয়াল করবেন। মুসা কয়, কে রে, তুর পর্বতে কার সাথে কথা কইলাম? তুর পর্বতে আমি যে এখনই কথা বলে আসলাম, সেটা কে আর এটা কে? শোনেন, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে এই দুনিয়ার যতই ক্ষমতাবান হোক না কেন, আমরা কি কথা কন না কেন? কারণ আমরা পড়েছি তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন মুসা নবী কার কাছ থেকে গেছে? আমরা কি নিয়ে বসে আছি? সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মাহফিলে কোরআনের তাফসীর যখন হবে, কোরআনের বিশ্ববিদ্যালয়ে যখন আপনারা ছাত্র হয়ে বসে থাকবেন, ভিতরে কোনো টেনশন করবেন না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসা নবী দেখতেছে ওর নকল জিকিরকে সাইজ করতে গেলে আসল জিকির ধরা লাগবে। মুসা নবীকে নিয়ে গেছে ফেরাউনের কাছে। এখন কোন জিকির মুসা নবী ধরবে, এই জিকিরটা আমাদের শুনতে হবে। মুসা নবী দেখতেছে ফেরাউন যে জিকির করতেছে, এই জিকিরকে বন্ধ করার জন্য আর একটা জিকিরের দরকার আছে না নাই? কি জিকির?
লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আর মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দেখাড়া হচ্ছে, কারণ ফেরাউনের জিকিরের কোনো পাওয়ার নেই। আর মুসা নবীর জিকিরের পাওয়ার আছে না নাই? যখন আছে না, ফেরাউনের যে সিংহাসনে বসে ছিল, বসে থাকা জিকির চলবে না, তো জিকির করার আগে খাড়া হয়ে। সবচাইতে উত্তম জিকিরের নাম কি? নামাজ। জোরে বলো, সবচাইতে উত্তম জিকিরের নাম কি? নামাজ। ইজা নুদি আলিস সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সেই নামাজ পড়ে সিয়ারত। আপনাকে এলাকার ফেরাউন মার্কা আছে নাকি? সিয়ারত বসে তখন নামাজ পড়বি, বুঝবেন ওই তলে তলে হ্যাঁ ফেরাউনের দরদ গেছে। আপনি কি মনে করতেছেন একটা মানুষ হেঁটে হেঁটে মসজিদে আসলো, সেই মানুষটা আসে সিয়ারত বসলো, ইয়ার কি করতেছে আল্লাহর সাথে? ইয়ার কি আল্লাহর সাথে? আল্লাহ বলেছেন কুম, কুম মানে দাও লিল্লাহে। কার জন্যে? পানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। আমাদের বাংলাদেশে 20 বছর আগে কোনো চেয়ার ছিল না, এখন নতুন নতুন আমদানি হচ্ছে। যদি আপনি চেয়ারে নামাজ পড়েন, বাড়িতে পড়েন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেব না। তোমার হাঁটুর মালুই ঘুরে গেছে, তোমার মাজা বেদনা করতেছে, তুমি মসজিদে জামাত পড়া লাগবে না, তোমার জন্য আল্লাহ আমি জামাত মাফ করে দিলাম। তুমি যেখানেই যেভাবে পারো নামাজ পড়ো, কিন্তু জামাত যখন করতে আসবা তোমার শর্ত হলো তোমার বায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। ফেরাউন লাভ দিয়ে উঠছে, লাভ ধরে বলতেছে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস, কথাটা খেয়াল করে শুনবেন, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গাত যা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গাত যা। আমার জায়গার মধ্যে, আমার এরিয়ার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। যেরকম আমাকে অনেকে বলে হুজুর কোরআন নিয়ে যদি রাজনীতি করবার চান এই এলাকার মধ্যে চলবি না, আমার এলাকার মধ্যে চলবি না। তাহলে ফেরাউন কেন বলতেছে মুসা তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জায়গা যা, আমার এরিয়ার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কোরআন নিয়ে যদি রাজনীতি করবার ছেড়ে পাকিস্তানত যাও, এখন কথা ঠিক না, এই দেশে এটা চলবি না। আপনারা কি মনে করতেছেন মুসা নবী কেমন? হামাকের মতন লরম? মানে যখন নেতা খেপে গেছে বক্তা যার থাপ্পড়ে আজানের চোখের মনি উল্টে গেছে। চিন্তা করতে এ যাতা গরমকে ভাই। আজরাইল খালি সালাম দেয়নি, খালি সালাম নেওয়া দিয়ে বলছে ওগো মুসা নবী আপনার জান কবজ করবার চাই। মুসা নবী বলতেছে আয়। আজরাইল কই খেরে আমার তো কেউ ডাকে না রে, আমি আশা মানে ওর মৃত্যু হবি, ওই আমাকে ডাকতেছে। তার মানে আজরাইল যখন মুসা নবীর দিকে যাচ্ছে তখন মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কালেকশন করে বলতেছে আল্লাহ দেখো আমি কালিমুল্লাহ, আমি তোমার সম্মানী নবী, আর আমাকে সালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, আমি কিছু একটা করবার চাচ্ছি। আল্লাহ কয় মুসা এই মুসা তুমি অত বড় আজরাইলের কি করবে? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করতাম বোকা, আমি কাম কর্ম তোমাকে লিয়া, ওই যখন আমার কাছে আসবি বিসমিল্লাহ কয়ে একটা চড় মারবো, কারণ বিসমিল্লাহ তুমি আসো, তোমাকে লিয়া চড় মারবো, যদি না লাগে বলবো তোমার পাওয়ার কম, এখন তুমি কি করবে? আল্লাহ কয় হায় হায় সর্বনাশ, বিসমিল্লাহ কয় বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া কোনো কাম করা যাবে? যে আজরাইল কাছে আইছে মুসা তো খাটো, আজরাইল বড়, বিসমিল্লাহ কয়ে মারছে, আল্লাহ হাত লম্বা করে কান সারাত বসা দিছে, এত শক্তি ভাই চোখের মনি উল্টে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই মুসাকে ফেরাউন বলতেছে
তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। মুসা বলতেছে, আল্লাহ তোমাকে দেখতে আসা যা দেখতেছি, আমার কলজার মধ্যে কিন্তু আগুন ধরিছে, আমি কিন্তু কিছু একটা করবার চাই। আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা, আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। আজকে আমাদের বাংলাদেশে ফেরাউনি রাজত্বে আমাদেরকে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। ধরে কোন কার সাথে? ডাইরেক্ট বলার সুযোগ নাই, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসা নবীর হিকমতটা কেমন। ফেরাউন শুনতেছেন? মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব মনোযোগ। বুড়া মরে গেলে কিন্তু আর পাবেন না, হয়তো এটা আমার জীবনে শেষ ওয়াজ হতে পারে। ফেরাউন, তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? খাস খাস কি খায়? কারণ আল্লাহ তো খায় না, আল্লাহ খাওয়ায়। জোরে কারণ আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এখন মুসা নবী হিকমত, এটা হচ্ছে হিকমত। তুমি তো আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? তখন সাইড থেকে প্রধানমন্ত্রী, ফেরাউনের একটা প্রধানমন্ত্রী আছিল, তার নাম হলো হামান। যেরকম তার নাম কি? হামান সাইড থেকে বলতেছে, আমার আল্লাহ খায়। ফেরাউন চমকে উঠছে, কারণ ফেরাউন জানে এই শালাই আমাকে নষ্ট করছে। ফেরাউন কিন্তু এত খারাপ আছিল না, ফেরাউনকে খারাপ করছে কে? কথা শোনেন, হ্যাঁ না সহযোগী লয় এ হামান। কারণ হামান জানে মেম্বার হওয়ার ভোট হামান নাই। হামান কিন্তু জানে যে আমি একটা মেম্বার যে সমাজের হমু, সেই ভোটে আমার নাই। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কি যা মশান হচ্ছে ভাই। হামান এত বড় কথা বলার কারণ হলো, যার মেম্বার হওয়ার ক্ষমতা নাই তাকে ফেরাউন প্রধানমন্ত্রী বানাচ্ছে। ধরে কোন কি মন্ত্রী? এই কারণে হামান বলতেছে ফেরাউনকে খুশি করার জন্যে, আমার আল্লাহ খায়। মুসা নবী বলতেছে, হামান যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খাওয়ায় তার কোনো বিপদ নাই, তিনি হলেন বিপদ উদ্ধারকারী। কিন্তু যে আল্লাহ খায়, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, হয় না? খাওয়ার মধ্যে কম বেশি হয় না? হ্যাঁ, মুসা বলে, ফেরাউন রে, এইরকম যদি কোনোদিন হয়, পায়খানায় গিয়া পায়খানা পাতলা হয়ে গেছে, উঠপার চালি আবার পেট কামড় দেয়, আবার বসে গেছে, আবার ঝরঝর করে পানির মতন পায়খানা হয়, আবার ফেরাউন উঠপার চাইছে, আবার পেটে কামড় দিয়েছে, আবার ফেরাউন বসে গেছে। এক পায়খানা করবার যায় 4 বার ওটা বসা। ধরে কোন কয়বার? 5 বার যখন উঠেছে, মাথা ঘুরা দিয়া ফেরাউন পায়খানার মধ্যে পড়ে গেছে, কারণ দুর্বল। আল্লাহ কাত। ধরে কোন আল্লাহ কি? হিকমতের সাথে মুসা মারতেছে, হিকমত। ফেরাউন এখন কাত হয়ে পড়তেছে, আমার সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা দুর্বল হয়ে পড়ে আছি, আমাকে বাইর করো। তখন ফেরাউনের র্যাব, কোবরা, পুলিশ, এই যে সৈন্যগুলো ছিল, ওরা পায়খানার দরজা খুলেছে। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে কিছু লোক কিন্তু ফেরাউনের বিরুদ্ধে, কিন্তু চাকরি বাঁচানোর জন্যে, চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের পক্ষে খালি মুখ দিয়ে কথা কয়, অন্তরে কিন্তু ফেরাউনের পক্ষে না। কিন্তু আজকে ফেরাউন পড়িয়া গেছে ভাই, ওরকে মুখ খুলে গেছে। কি কোন আজকে ফেরাউন কি? তখন ওই তারা ফেরাউনের বিপক্ষে ছিল, কিন্তু চাকরির জন্য পক্ষে। তারা বলতেছে, ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বাড়াবার পারেন না। আসল মার দেখেন, ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বাড়াবার পারেন না, টেনে বার করা লাগবে কেন? নিজে বার হন। আজকে বাংলাদেশে ফেরাউনের চর্চা যারা করতেছে, ক্ষমতার অহংকার করে 1 লাখ রাস্তায় আসবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি আশা দেখ, খালি আশা দেখ। মার আছে না নাই?
পুলিশ নিয়ে ঘোরো, র্যাব নিয়ে ঘোরো, আর ক্ষমতার অহংকার করো, 1,00,000 বার হও। এমন কথা যেই মাত্র মুসা কইছে, ফেরাউন বুঝবার পারছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর। সৈন্য সামন্তকে ফেরাউন বলে ধর। মুসা বলতেছে আল্লাহ এখন আমাকে ফেরাউন ধরবার চাই, আমি এখন কি করব? লাগাবো। আল্লাহ বলতেছেন মুসা রে, ফেরাউন তোমাকে ধরবার চাইছে, তুমি ফেরাউনের সঙ্গে যুদ্ধ না করে বরং দৌড় মারো, একটু দৌড় দাও। মুসা কান্দার বলে আল্লাহ জনগণ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়ায়। আল্লাহ বলতেছে জনগণ কি বলবে জানি না, তবে এটাই হলো কৌশল। আজকে ফেরাউনের দল মুসার দলকে ধাবড়ায়, মুসার দল আত্মগোপন করে, বাড়িতে থাকতে পারে না। আল্লাহ বলে এইভাবে কিছুদিন আত্মগোপন করো, দৌড়াদৌড়ি করো, একটু লুকিয়ে থাকো, একটু জেলের মধ্যে যাও, একদিন হবে তোমাদের চূড়ান্ত বিজয়। বাজান একটু মনোযোগ দেন। ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে পিছনে, মুসা দৌড়ায় সামনে। আপনারা বলেন তো মুসা নবীকে ফেরাউনের ভয়ে দৌড়াই না আল্লাহর হুকুমে দৌড়াই? কিন্তু জনগণ না, জনগণ কি বলবে? আজকে যখন কোনো আলেম লুকা থাকে আলুর বালুর বাগুর, আমার এদের বগুড়াতে আলুর বাগুর চেনেন? ওই দুই দিকে আলু বাঁধে, মাঝখানে হুজুর শুতে আসে। কারণ হুজুরের বাড়ির যে প্রতিদিন পুলিশ আসে পারে, এটা বগুড়ার ভাষা। এখন হুজুর আত্মগোপন করছে, এটা কি পুলিশের ভয়ে না আল্লাহর হুকুমে? কথা কন না কেন? গাড়ে সুরের মধ্যে হিজরতের রাতে নবী আত্মগোপন করেছিল, আবু বকর উরাত বালিশ বানিয়ে দিয়েছিল। আবু বকর কিন্তু বারবার বলেছে ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে আমরা যে লুকিয়ে আছি এটা কার ভয়ে? রাসূল বললেন কারো ভয়ে না, আল্লাহর হুকুম। কার হুকুম? তো মুসা দৌড়ায় কার হুকুমে? আর ফেরাউন কি কয়? আমার ভয়ে মুসা দৌড়ায় রে, ধর। সামান্য কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে এমন জায়গায় মুসা নবী দাঁড়াছে, আর দৌড়ানোর বুদ্ধি নেই। আর দৌড়ানোর কি নাই? বুদ্ধি নাই। কোথায় দৌড়াবে? সামনে সাগর, 3 দিকে ফেরাউন ঘেরাও করছে। 3 দিকে আমাদের বাংলাদেশে 3 দিকে কি? ওই ফেরাউন। আমাদের বাংলাদেশে 3 দিকে কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা আছে ভাই, পলানার বুদ্ধি নেই। একদিকে সাগর, যাবেন সাগরত? এই ধরে কেন সাগরত যাবেন? যাবেন না? সাঁতার জানেন? সাঁতার সাঁতার জানেন না তো? সাঁতার জানলে, ওই সাঁতার জানারও কিন্তু একটা গল্প আছে। ইঞ্জিনিয়ার বাবু এসে নদীর ধারে দেখে মাঝি ঘুম পাড়তেছে। ইঞ্জিনিয়ার এই মাঝি ঘুম পাড়িস কেন? মাঝি বলতেছে কোনো যাত্রী নাই, কি করব? ইঞ্জিনিয়ার বলে তাহলে আমাকে পার করে দে। আসেন বাবু, নৌকায় তুলে নিয়ে। এখন ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি রে তুই সারাদিন কত মানুষ পারাপার করিস, তার অঙ্ক জানিস? অঙ্ক মানে কি? হিসাব। সারাদিন কত মানুষ পারাপার করিস হিসাব জানিস? মাঝি বলতে চাই মূর্খ বাবু, আমার দাদা মাঝি বাপ মাঝি, এই হিসাব অঙ্ক আমি জানি না। ইঞ্জিনিয়ার বলে যেই বেটা হিসাব জানে না তার জীবন হলো চারানা মাটি। নৌকা কিছু যাওয়ার পরেই ইঞ্জিনিয়ার বলতে চাই মাঝি তুই বিজ্ঞান জানিস? বিজ্ঞান? মাঝি কয় কি যে কন বাবু, বিজ্ঞান তো আমি বুঝি না। কে এই নৌকা পানির উপর ভাসতেছে, এই বিজ্ঞান তুই জানিস না? মাঝি রাগ করে বলে আমি মূর্খ বাবু, আমি তো বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা বিজ্ঞান জানি না তার জীবন হলো 12 চারানা মাটি। কিছু দূর যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি রে তুই কি ইতিহাস বলতে পারবিস? এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করেছে? এই নৌকার ইতিহাস কি? মাঝি রাগ করে কয় বাবু আমি তো ইতিহাস জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা ইতিহাস জানে না তার জীবন হলো 12 আনা মাটি। জোরে কোন কয় আনা? নৌকা তখন নদীর মাঝখানে। নৌকা নদীর মাঝখানে হঠাৎ পূর্ব আকাশে কালো মেঘ করে উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি টলমল টলমল করতেছে। এবার ইঞ্জিনিয়ার চিল্লায় বলে রে মাঝি যে ঝড় উঠছে তাড়াতাড়ি নৌকা নিয়ে নদীর পাড়ে যা। মাঝি খালি মুচকি মুচকি হাসে। ইঞ্জিনিয়ার বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো ডুবুক নৌকা, ডুবুক নৌকা। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আপনি অঙ্ক জানেন, আপনি হিসাব করেন কয় ফুট পানির তলে যাবেন, আপনি বিজ্ঞান জানেন
কোন বিজ্ঞান আপনাকে পানির মধ্যে ডোবা থেকে বাঁচাবে? আপনি ইতিহাস জানেন, কোন ইতিহাস আপনার নাম লেখা থাকবে? বাবুরে, আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি। আজকে যত শিক্ষায় শিক্ষিত হন, এইগুলা অঙ্ক, বিজ্ঞান, বাংলা, সায়েন্স হতে পারে, কিন্তু সাঁতার জানা হলো আল্লাহর কোরআন। এই কোরআন যদি না জানেন, হাসরের ময়দানে আপনি সাঁতরায় জান্নাতে যেতে পারবেন না, বরং ডুবে ডুবে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 3 দিকে ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে, লাঠি নিয়ে, লস্কর নিয়ে দাঁড়ায় আছে, আর একদিকে হলো সাগর। মুসা নবী ব্রেক। ফেরাউন কয়, আর দৌড়াবো না, আর দৌড়াবো না। মুসা বলতেছে, কি খবর চাও? বলে, 3 দিকে আমরা সৈন্য নিয়ে দাঁড়ায় আছি, আর এখন সাগর তোর সামনে, পালাবি কোন দিক দিয়া? সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, হাসবি আল্লাহু, পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির নাসরুম মিনাল্লাহি আফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আপনারা কি মনে করছেন, আমাদের মুসা নবীর জন্য কি দরিয়া ছিল না রাস্তা হলো? আর ফেরাউন, এই আজকেও যারা ফেরাউনের চর্চা করতেছে, সময় বেশি বাকি নাই ভাই, সময় খুব বেশি বাকি নাই। আল্লাহ আমাদেরকে সর্বদিকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আজকের এই আলোচনা মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।